হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বা শিক্ষামূলক সমাজ বিজ্ঞান নিয়ে এর আগের দিনে কিন্তু প্রথম দিনের একটা ক্লাস আমি শুরু করেছিলাম, যেখানে কিন্তু অর্থ বা মিনিং যেটা তোমাদের সিলেবাসে প্রোভাইড করা রয়েছে সেটা আমি আলোচনা করে দিয়েছি। আশা করছি তোমরা সেই ক্লাসটা দেখেছো এবং শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব কি এই বিষয়ে কিন্তু একটা প্রাথমিক ধারণা যেটাকে বলে সেটা কিন্তু তোমরা পেয়ে গেছো। এবং সেই মতোই আজকে দ্বিতীয় দিনের ক্লাসে শিক্ষা মানে এই টপিকটা নিয়ে দ্বিতীয় দিনের ক্লাসে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বা শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের যে প্রকৃতি বা যেটা দেখবে যে তোমাদের সিলেবাসে কিন্তু নেচার হিসেবে দেওয়া আছে, সেইটা কিন্তু আজকে আমার আলোচনার বিষয়। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি তোমাদের বলে নিতে চাই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। আমাদের এখানে কিন্তু অনেক আগের দিন থেকে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এবং আফটার অ্যাডমিশন যে সমস্ত পেইড ব্যাচের যে ক্লাসেস গুলো হয় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেগুলারলি কিন্তু আমাদের এখানে চলছে। তো তোমরা যদি ইচ্ছুক হও তাহলে কিন্তু তোমরা অনায়াসে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতেই পারো এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কল করে কোর্স ফি নিয়ে কিছু কোয়ারিজ থাকলে সেটা জেনে যেতে পারো। শুধুমাত্র কোর্স ফির জন্যই যে কল করবে সেটা আমি কখনোই বলবো না। তোমাদের যদি সাবজেক্টস নিয়েও যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই একবার কিন্তু কল করে দেখে নিতেই পারো। চলো কথা না বাড়িয়ে আজকে আমি আমার যে আলোচনার বিষয়টা আছে সেটা আমি শুরু করছি। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বা শিক্ষামূলক সমাজ বিজ্ঞান, ঠিক আছে, এর কি প্রকৃতি আছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এর মধ্যে 4টা পয়েন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এটা কিন্তু আজকে তোমরা পার্ট 1 এর ক্লাস হিসাবে পাবে এবং আর এটার কিন্তু আর অনেকগুলো পয়েন্টস আছে। তো সেজন্য এই যে প্রকৃতির উপরে কিন্তু আরো 2টা থেকে 3টা ক্লাস কিন্তু তোমরা পাবে। তো আজকে সেই মতোই আজকে পার্ট 1 এর ক্লাস। তো সবার প্রথমে দেখো শিক্ষা ও সমাজ বিজ্ঞানের যে সমন্বয়, ঠিক আছে, শিক্ষা এক পাশে রাখো, এক পাশে সমাজ বিজ্ঞানকে রাখো এবং এই দুটাকে যদি আমি মিক্স করে দিই তাহলে কি হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজ বিজ্ঞান বা শিক্ষামূলক সমাজ বিজ্ঞান, যেটা আমরা আগের দিন দেখেছিলাম যে যেখানে কিন্তু শিক্ষা সমাজকে ছাড়া চলতে পারছে না বা সমাজের কিছু রীতিনীতি নিয়ম নীতি যেগুলো ফলাতে গেলে কিন্তু সে একা একা পারছে না, সেখানে কিন্তু শিক্ষার হেল্প তাকে নিতে হচ্ছে। তো সেই মতোই আজকে কিছু প্রকৃতি রয়েছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব। সবার প্রথমে পয়েন্ট রয়েছে শিক্ষা ও সমাজের মধ্যে সেতু বন্ধন। দেখো শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব এটা কিন্তু শিক্ষা এবং সমাজের মধ্যে একটা কিন্তু কি বলবো একটা মেল বন্ধন যেটা বলে সেটা কিন্তু তৈরি করে এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে সমাজতত্ত্বের কিছু জিনিস আছে বা সমাজতত্ত্বের কিছু রীতিনীতি রয়েছে যেগুলোকে সুন্দরভাবে ফলানোর জন্য কিন্তু শিক্ষার প্রয়োজন। এছাড়া অপরপক্ষে আমরা দেখছি যে শিক্ষার কিছু প্রয়োগ রয়েছে, কিছু প্রসেস রয়েছে, কিছু পদ্ধতিগুলো রয়েছে যেগুলো কিন্তু শিক্ষা আবার একা একা পারছে না, তার জন্য কিন্তু তাকে আবার সমাজের উপরে নির্ভর করতে হচ্ছে বা নির্ভরশীল হতে হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু বলাই যায় যে শিক্ষা এবং সমাজ নিজেদের মধ্যে একটা সুন্দর সেতু বন্ধন বা একটা সুন্দর মেল বন্ধন কিন্তু তৈরি করেছে, ঠিক আছে। দেখো বিভিন্ন প্রকার সামাজিক যে উপাদান রয়েছে তার সমন্বয়ের মাধ্যমেই কিন্তু যে শিক্ষা প্রক্রিয়াটা সেটা কিন্তু এগিয়ে চলে এবং যেটার মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, শিক্ষালয় এই সমস্ত বিষয়গুলো বা এই সমস্ত যে উপাদানগুলো রয়েছে সব কিন্তু সমাজের বুকে একত্রিত হয়ে সুন্দরভাবে সংঘবদ্ধভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। ঠিক সেইভাবেই দেখি যে একটা সমাজে থাকতে গেলে মনে করো যে অ্যাজ এক্সাম্পল আমি দিচ্ছি যে মনে করো একটা সমাজে 100 জন মানুষ নিয়ে একটা ছোট একটা সমাজ তৈরি করা হয়েছে। তো সেইখানে আমরা দেখছি যে 70 জনই ঠিকঠাক এডুকেটেড, সবার মধ্যে শিক্ষাটা আছে। তো অটোমেটিক্যালি আমরা দেখছি যে সেই সমাজটা তৈরি হওয়ার 3 থেকে 4 বছর পরে সমাজটা কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় আসতে পেরেছে। কিন্তু অপরপক্ষে যদি আমি দেখি যে সেই সমাজের অধিকাংশ মানুষের মধ্যে শিক্ষার অভাব বা সেই সমাজে যদি আমি দেখি যে শিক্ষা কিন্তু সেখানে নিজের একটা জায়গা তৈরি করতে পারছে না, তাহলে কিন্তু সেই সমাজটা শুরুর কিছুদিনের মধ্যেই দেখতে পাওয়া যাবে যে সেই সমাজের অবস্থা বা সেই সমাজের মানে উন্নতির যে মানদণ্ড সেটা কোথায় নেমে গিয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে অবশ্যই কিন্তু প্রথম পয়েন্ট যেটা ছিল শিক্ষা সমাজের মধ্যে সেতু বন্ধন, সেটা কিন্তু যেটা আমি এখন আলোচনা করে দিলাম। এর পরের পয়েন্ট রয়েছে প্রায়োগিক শাখা, যেটাকে কিন্তু অ্যাপ্লাইড ব্রাঞ্চ, যেটার ইংলিশ টার্ম এটা কিন্তু বলা যেতে পারে। এবার দেখো প্রায়োগিক শাখাটা কি বলা হচ্ছে।
শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব যেটা, সেটা হচ্ছে সমাজতত্ত্বের একটি শাখা এবং এর যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রয়োগ করা হয়। ঠিক আছে, যেমন ধরো যে নীতি, তত্ত্ব, প্রক্রিয়া এগুলো কিভাবে চলবে সমস্ত কিছু কিন্তু একটা মানে প্রয়োগের মধ্যে দিয়ে কিন্তু এই জিনিসগুলো চলে এবং তা আলোচনাও করা হয়। এবার সমাজতত্ত্বের হচ্ছে কিছু নীতি তত্ত্ব রয়েছে যেগুলো কিন্তু হচ্ছে যেটা আমি আগের পয়েন্টে বললাম যে সেগুলো কিন্তু সমাজ সরাসরি গঠন করতে পারছে না। ঠিক আছে, এবং তার জন্য হচ্ছে অবশ্যই আবার শিক্ষার দরকার পড়বে। তো সেইখানে এই যে সমাজের জিনিসগুলোকে ফলানোর জন্য শিক্ষার দরকার পড়ছে, শিক্ষার কিছু জিনিসকে ফলানোর জন্য সমাজের দরকার পড়ছে। তার মানে কি হচ্ছে, একে অপরের যে কিছু রীতি নীতি তত্ত্ব পদ্ধতি এই সমস্তগুলোকে কিন্তু প্রয়োগের মাধ্যমে কিন্তু মানে প্রয়োগের মাধ্যমে সেগুলোকে একটা পরিচালনা করার চেষ্টা কিন্তু করা হচ্ছে। তো এই ছিল তোমাদের দ্বিতীয় পয়েন্ট। এবার তৃতীয় পয়েন্ট হচ্ছে তাত্ত্বিক আলোচনা, যেটাকে থিওরিটিক্যাল ডিসকাশন কিন্তু বলা হয়। দেখো, জ্ঞানের একটা প্রয়োগমূলক শাখা হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের তাত্ত্বিক দিক, সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারবো না। এবং সেই সূত্রেই জ্ঞানের এই শাখায় শিক্ষা ও সমাজের মধ্যে যে আন্তঃসম্পর্কটা তৈরি হয়েছে সেটাকেও কিন্তু আমরা উপেক্ষা করতে পারছি না। তাহলে এই আন্তঃসম্পর্কটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেখানে আমরা দেখি যে শিক্ষা এবং সমাজ একে অপরের উপর নির্ভরশীল। ঠিক আছে, শিক্ষা যেমন সমাজকে প্রভাবিত করছে, শিক্ষা যেমন সমাজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে, সমাজের কিছু নীতিতত্ত্ব কিন্তু একটা সুন্দর মানে শিক্ষা ব্যবস্থাকে কিন্তু গড়ে তুলতে সাহায্য করছে। এবং এর সাথে সাথে লাস্ট পয়েন্ট হচ্ছে মিথস্ক্রিয়ার অধ্যয়ন। দেখো, সবার প্রথমে মিথস্ক্রিয়াটা শুনেই তোমাদের হয়তো মনে আসতে পারে যে মিথস্ক্রিয়াটা কি জিনিস। মিথস্ক্রিয়াটা হচ্ছে যখন একে মানে মনে করো দুটো বস্তু রাখলে এবং মানে একটা বস্তু আরেকটা বস্তুর সাথে মিলেমিশে একটা ক্রিয়া প্রতিক্রিয়ার যে ব্যাপারটা হচ্ছে সেইটাকে কিন্তু আমরা বলি মিথস্ক্রিয়া। ঠিক যেমন কিন্তু শিক্ষা এবং সমাজ বিজ্ঞানের মধ্যে আমরা দেখে আসছি এবং যে পয়েন্টসগুলো আমি তিনটা আলোচনা করলাম প্রত্যেকটি পয়েন্টে কিন্তু সেই একই টপিক বা সেই একই কনসেপ্ট কিন্তু ঘুরে ঘুরে আসছে। তো এই মিথস্ক্রিয়া আমি কয়েকটা পয়েন্ট দিয়ে তোমাদের একটু বোঝাতে চাই। দেখো, যেমন ব্যক্তি ও সমাজ, ঠিক আছে, ব্যক্তি কিন্তু সমাজ ছাড়া চলতে পারবে না এবং সমাজ যদি মনে করে যে ব্যক্তিকে ছেড়ে সে নিজের একটা পরিচয় তৈরি করবে, কখনো সম্ভব নয়, কারণ ব্যক্তি দিয়েই কিন্তু সমাজ। তাহলে এদের দুজনের মধ্যে একটা পারস্পরিক মিথস্ক্রিয়া চলছে। এরপর হচ্ছে গোষ্ঠী সমাজ, ঠিক এভাবেই এগোচ্ছে, প্রতিষ্ঠান সমাজ এভাবেই এগোচ্ছে। ঠিক আছে, এবং এর সাথে সাথে ব্যক্তি প্রতিষ্ঠান এই সমস্ত জিনিসগুলো কিন্তু একে অপরের সাথে সুন্দরভাবে মিথস্ক্রিয়া করে কিন্তু দিনের পর দিন কিন্তু এগিয়ে চলছে। তো এই ছিল আজকে তোমাদের পার্ট 1 এর 4টা পয়েন্ট আমি আলোচনা করে দিলাম এবং এর পরের দিনের ক্লাসে কিন্তু আরো 4টা থেকে 5টা পয়েন্ট আমি নিয়ে তোমাদের সামনে চলে আসব। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু আবারও বলবো, কোনো রকম বইয়ের ভাষায় না গিয়ে যতটা সহজভাবে সম্ভব আমি তোমাদেরকে কিন্তু আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, ভিডিওটা তোমাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে। থ্যাংক ইউ।